আমার পাশে বসা ভদ্রলোক এটাও বলেছিলেন যে বাংলাদেশে জবের বন্যা বয়ে যাবে। অবশ্যই বন্যা কোথায়? আমি তো দেখলাম আমাদের নদীতে বন্যা হইতো, এটা ছাড়া বাংলাদেশে নতুন কোনো বন্যা হয় নাই। বাংলাদেশে একজন ছিলেন রেজওয়ানা চৌধুরীর বন্যা, আরেকজন হচ্ছেন আমাদের নদীতে বন্যা, আরেকজন হচ্ছে জবের বন্যা। আমার পাশে বসে আছেন, লাখ লাখ জবের বন্যা বয়ে যাবে। এবং আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন এখন শুধু দরখাস্ত এসেছে, এর পরের বছর হবে মানে চাকরি। হ্যাঁ, এগুলোর কোনো ব্যাখ্যা আছে? এগুলা হয় মিথ্যা, নাইলে প্রোপাগান্ডা, নাইলে আমাদেরকে ভুলানোর জন্য একটা বিষয়। এবং সবশেষে যে কথাটা বলা হয় এই অন্তর্বর্তী সরকার সব ম্যান্ডেট ছিল, তাহলে 5 বছর না কেন 50 বছর থেকে যাওয়ার একটা আশা প্রকাশ করছিল না? 18 মাসের মাথায় ইলেকশন দিল কেন? এত ম্যান্ডেট থাকলে, তাই না? সব ম্যান্ডেট ছিল অন্তর্বর্তী সরকারের, সবকিছু করার ক্ষমতা ছিল। সবকিছু করার ক্ষমতা যদি অন্তর্বর্তী সরকারের থাকে, তাহলে যে রাষ্ট্রপতিকে ওনারা অপমান করেছে, রাষ্ট্রপতিকে দোষর বলেছে, রাষ্ট্রপতি চাকরি খেয়ে বলতে চেয়েছে, এনসিপি দিয়ে রাষ্ট্রপতিকে ঘেরাও করেছে, তখন এনসিপি ছিল কিনা আমি জানি না, ওই নেতারা ঘেরাও করেছিল, সেই রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করে গণভোট করেছে, তাহলে রাষ্ট্রপতিকে তো দরকার ছিল না? এই সরকারের না সকল ম্যান্ডেট ছিল, তাহলে স্বৈরাচারের এটা তো কনস্টিটিউশনাল মেকানিজম। ওয়াও, কনস্টিটিউশনাল মেকানিজম কে এখন ওনারা কনস্টিটিউশন এইবার আসে এই গভর্নমেন্টকে এভরি রাইট দিয়েছে, এভরি ম্যান্ডেট দিয়েছে। আমি একটা জোকস পড়ছিলাম, তো সেই জোকসের মধ্যে একটা জায়গা ছিল, কেউ বলেছে ওয়াও আর কি, তার একজন বলছে এটা ওয়াও না, এটা আরবিতে লিখছে, এটা আলিফ। প্রবলেমটা হচ্ছে সরল জিনিস বুঝে না, এটা হচ্ছে সমস্যা। অন্তর্বর্তী সরকারের সকল ম্যান্ডেট ছিল, এটা ওনারা বলছেন। অন্তর্বর্তী সরকারের সকল ম্যান্ডেট যদি থেকেই থাকে, তাইলে ওনারা এই ম্যান্ডেট থাকা অবস্থায় ওনারা এই রাষ্ট্রপতির অধ্যাদেশে